আমাদের আজকের আলোচনার বিষয় হলো একাদশ শ্রেণীর দর্শন ফার্স্ট সেমিস্টারের একটি অধ্যায়, ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ। এই অধ্যায়ে আমরা প্রথম পর্বে 9টা সম্প্রদায় এর শ্রেণীবিভাগ বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব এই 9টা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে এবং এই 9টা সম্প্রদায়ের মূল গ্রন্থের নাম কি এবং গ্রন্থগুলির ভাষ্য রচনা কে করেছেন, বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি আশা করছি তোমাদের অনেক উপকারে লাগবে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে। আর তোমরা এর পুরো ব্যাপারটি যদি জানতে চাও এই অধ্যায়ের, তাহলে অবশ্যই এর আগের ভিডিওটি তোমরা দেখে নিও। এন্ড স্ক্রিনেও উঠবে, ভিডিওটি দেখে নিতে পারবে। তো যাই হোক, তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। দেখো আমি বোর্ডে লিখে রেখেছি 9টা সম্প্রদায় বলেছিলাম, আরো একবার নামগুলি বলে দিই। চারবাক, বৌদ্ধ, জৈন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা আর বেদান্ত দর্শন। মোট হলো 9টা সম্প্রদায়। এর মধ্যে চারবাক, বৌদ্ধ, জৈন এই 3টে হলো নাস্তিক সম্প্রদায়। তো চারবাক এই সম্প্রদায়ের যে মূল গ্রন্থ, এর কোনো লিখিত গ্রন্থ নেই, আর এটাকে লোকায়ত দর্শন বলা হয়, কারণ সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত এটা, যে কারণে এটা লোকায়ত দর্শন। আর চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা হিসাবে কেউ কেউ ঋষি বৃহস্পতিকে মনে করেন, আবার কেউ কেউ ঋষি চারবাক নামে কোনো এক ব্যক্তি ছিল, তিনি হলেন চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা, এটা মনে করে থাকেন। যে কারণে পরীক্ষায় যদি তোমাদের প্রশ্ন থাকে এবং সেখানে যদি অপশন থাকে ঋষি বৃহস্পতি, তাহলে তোমরা ঋষি বৃহস্পতি লিখবে। আর যদি তোমরা অপশানে পাও ঋষি চারবাক, তাহলে উত্তরে লিখবে ঋষি চারবাক। তাহলে চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা বললাম, মূল গ্রন্থ নেই, যে কারণে এর কোনো ভাষ্য রচনাও নেই। এরপরে আমরা বলবো বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শনেরও লিখিত কোনো মূল গ্রন্থ ছিল না। গৌতম বুদ্ধ হলো বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা। গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার অনুগামীরা তার যে উপদেশগুলি লিখে রেখেছিল, এগুলি তার গৌতম বুদ্ধের যে অনুগামী তারা বিভিন্ন জায়গায় লিখে রেখেছিল। 3টে পিটকে এই লেখাগুলি পাওয়া যায়, অর্থাৎ 3টে জায়গায় ঝাঁপি আকারে এগুলি ছিল, এবং সেগুলিকে একটা সময় সংগ্রহ করা হয় এবং একটা গ্রন্থাকারে প্রকাশ করা হয়, যেটাকে বলা হয় ত্রিপিটক। পিটক কথার অর্থ হলো ঝাঁপি। 3টে জায়গায় বা 3টে ঝাঁপিতে তার উপদেশগুলি ছিল, গৌতম বুদ্ধের উপদেশ, সেগুলিকে একত্রিত করে একটা সংকলিত গ্রন্থ রচনা করা হয়। তাই এর মূল গ্রন্থ হলো ত্রিপিটক। বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থ ত্রিপিটক, তবে এর মূল রচয়িতাকে এটা এভাবে বলা যায় না, কারণ এটা সংকলিত গ্রন্থ। এরপর আমরা চলে আসব আস্তিক সম্প্রদায়গুলি। আস্তিক যে সম্প্রদায়গুলি আছে, দেখো আমি বোর্ডে লিখে রেখেছি ন্যায় দর্শন। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলো মহর্ষি গৌতম, মনে রাখবে, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম। আর মূল গ্রন্থের নাম হলো ন্যায় সূত্র। এই ন্যায় সূত্রের রচয়িতা কিন্তু মহর্ষি গৌতম, সবসময় মনে রাখবে। এই মূল গ্রন্থের রচয়িতাগুলি সবসময় এই প্রতিষ্ঠাতা দিয়েই আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তবে সাংখ্য দর্শনের ক্ষেত্রে একটু আলাদা আছে। বাকিগুলা সবই তোমরা মনে রাখবে, এই যে মূল গ্রন্থ আর প্রতিষ্ঠাতা প্রায় মানে একই। তাহলে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলো মহর্ষি গৌতম, মূল গ্রন্থের নাম হলো ন্যায় সূত্র। এইবার এর ভাষ্যকার, ভাষ্যকারটা কি? ভাষ্যকার হলো ব্যাখ্যাকার। মানে এই যে মূল গ্রন্থ, যেমন ন্যায় সূত্র মূল গ্রন্থ, এই মূল গ্রন্থের ব্যাখ্যা দিয়েছেন। যেমন তোমরা যদি বাংলা বইটা ধরো, তোমাদের টেক্সট বই আছে, টেক্সট বইটা তো সবার একই হয়, এটা মূল বই টেক্সট, আর তার মানে বই তোমরা অনেক লেখকের পাও। ঠিক সেরকম ভাবে এই ব্যাখ্যাটা হলো তোমার মূল গ্রন্থের ব্যাখ্যা। এক্ষেত্রে ব্যাখ্যা অনেক হয়, কিন্তু তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যেটা, সেটাকে প্রধান বলা হয়, প্রধান ভাষ্য, এবং সেটাই গ্রহণযোগ্য। তো এখানে হলো তোমার ন্যায় ভাষ্য। এই যে মূল গ্রন্থ, যেটা কি ন্যায় সূত্র হলো মূল গ্রন্থ, এর যে ব্যাখ্যা দিয়েছেন বাৎসায়ন, এই বাৎসায়ন ব্যাখ্যা দিয়ে যে বইটা লিখেছেন সেটার নাম হলো ন্যায় ভাষ্য। তাহলে এখানে ন্যায় সূত্রের ভাষ্য গ্রন্থ হলো ন্যায় ভাষ্য।
পরীক্ষায় আসতে পারে যে ন্যায় দর্শনের ভাষ্য গ্রন্থের নাম কি, তখন বলবে ন্যায় ভাষ্য। আর মূল গ্রন্থের নাম কি? ন্যায় সূত্র। তাহলে ভাষ্য গ্রন্থ কে রচনা করেছেন? বাৎসায়ন, কারণ ভাষ্যকার। ন্যায় সূত্রের ভাষ্যকার হলেন বাৎসায়ন, আর এই বাৎসায়ন রচিত বইটার নাম ন্যায় ভাষ্য। তাহলে এখানে দেখো এই লাইনের উপরে প্রশ্ন কি কি হতে পারে? ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে? বলবে মহর্ষি গৌতম। যদি প্রশ্ন আসে ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম কি? বলবে ন্যায় সূত্র। তারপরে ন্যায় দর্শনের ভাষ্যকারকে? তাহলে বলবে বাৎসায়ন। যদি এমন প্রশ্ন হয় যে ন্যায় দর্শনের যে ভাষ্য গ্রন্থ সেটার নাম কি? ন্যায় ভাষ্য। পরীক্ষায় আসতে পারে ন্যায় ভাষ্যের রচয়িতাকে? বলবে বাৎসায়ন। যদি বলে ন্যায় সূত্রের রচয়িতাকে? বলবে মহর্ষি গৌতম। তাহলে এই একটা লাইনের মধ্যে দেখো কত প্রশ্ন। চলো এবার আমরা বৈশেষিক দর্শনটা দেখে নেব। বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কনাদ। আর এই মহর্ষি কনাদ যে গ্রন্থ রচনা করেছেন সেটার নাম হলো বৈশেষিক সূত্র। আর এই বৈশেষিক সূত্রই হলো মূল গ্রন্থ কার? বৈশেষিক দর্শনের। এবার বৈশেষিক সূত্রের এটা হলো মূল গ্রন্থ, তাহলে এটার আবার ব্যাখ্যা দিয়েছেন অনেকেই। তার মধ্যে উল্লেখযোগ্য বা প্রধান আমরা বলতে পারি আচার্য প্রশস্তপাদ। তিনি মূল ব্যাখ্যাকার বা ভাষ্যকার বা এটাকে ব্যাখ্যাকারও বলা হয়। তো এই আচার্য প্রশস্তপাদ রচিত যে ব্যাখ্যা গ্রন্থ সেটার নাম বা ভাষ্য গ্রন্থ প্রশস্তপাদ ভাষ্য। তাহলে এখন প্রশ্ন হতে পারে প্রশস্তপাদ ভাষ্যের রচয়িতাকে? বলবে আচার্য প্রশস্তপাদ। যদি বলে বৈশেষিক সূত্রের ভাষ্য গ্রন্থের নাম কি? বলবে প্রশস্তপাদ ভাষ্য। বৈশেষিক দর্শনের মূল গ্রন্থের নাম কি? বলবে বৈশেষিক সূত্র। বৈশেষিক সূত্রের রচয়িতাকে? মহর্ষি কনাদ। ব্যাস, তাহলে বৈশেষিক দর্শন বললাম। এরপর সাংখ্য দর্শন। সাংখ্য দর্শনের যে প্রতিষ্ঠাতা তিনি হলেন মহর্ষি কপিল। এটা হবে আচার্য ঈশ্বর কৃষ্ণের লেখা। এটা তোমরা লিখে নাও, জায়গা নেই আমার। আচার্য ঈশ্বর কৃষ্ণের লেখা সাংখ্য কারিকা। আচার্য ঈশ্বর কৃষ্ণের লেখা। এটা হলো প্রধান গ্রন্থ বা মূল গ্রন্থ সাংখ্য কারিকা। আচার্য ঈশ্বর কৃষ্ণ। আচার্য ঈশ্বর কৃষ্ণ। আর এই মহর্ষি কপিল এর রচিত যেটা হলো সাংখ্য সূত্র। মহর্ষি কপিল রচিত গ্রন্থও আছে যেটা হলো সাংখ্য সূত্র। এই সাংখ্য সূত্র এটা হলো সাংখ্য দর্শনের প্রথম গ্রন্থ। এই সাংখ্য দর্শনের ক্ষেত্রে একটু মনে রাখবে, সাংখ্য দর্শনের প্রথম গ্রন্থ হলো সাংখ্য সূত্র। আমি ওটা লিখিনি এখানে, প্রথমটা সাংখ্য সূত্র হলো সাংখ্য দর্শনের প্রথম। সাংখ্য সূত্র এটা হলো প্রথম গ্রন্থ। এটা রচনা করেছেন মহর্ষি কপিল। এটা রচনা করেছেন মহর্ষি কপিল। আর সাংখ্য দর্শনের যেটা মূল গ্রন্থ সেটা হলো সাংখ্য কারিকা। এই সাংখ্য কারিকা রচয়িতা হলো আচার্য ঈশ্বর কৃষ্ণ, মনে রাখবে। আর সাংখ্য দর্শনের যে মূল ভাষ্যকার তিনি হলেন বাচস্পতি মিশ্র। বাচস্পতি মিশ্র। তবে এখানে ভাষ্যগ্রন্থ অনেকগুলি নাম দেওয়া আছে, তার মধ্যে সাংখ্য কারিকা ভাষ্য বলতে পারো, সাংখ্য কারিকা ভাষ্য, হ্যাঁ, বা অনেক গ্রন্থ আছে এখানে, তোমরা একটু বইয়ে দেখে নিও। এরপরে আমরা চলে আসবো যোগ দর্শন। যোগ দর্শনের ক্ষেত্রে যোগ দর্শনের যে প্রতিষ্ঠাতা তিনি হলেন মহর্ষি পতঞ্জল বা মহর্ষি পতঞ্জলি। এবার মহর্ষি পতঞ্জল রচিত যে গ্রন্থ সেটার নাম হলো যোগসূত্র। এখন প্রশ্ন হতে পারে যোগসূত্রের রচয়িতাকে? বলবে মহর্ষি পতঞ্জল। আর যোগসূত্র হলো কি? যোগ দর্শনের মূল গ্রন্থ। যোগ দর্শনের মূল গ্রন্থ হলো যোগসূত্র। এবার এর যে ভাষ্য গ্রন্থ সেটা রচনা করেছেন কে? বেদ ব্যাস। যোগসূত্রের ভাষ্য রচনা করেছেন বা ব্যাখ্যা দিয়েছেন বেদ ব্যাস। আর বেদ ব্যাস এর রচিত যে গ্রন্থ সেটার নাম হলো ব্যাস ভাষ্য। ব্যাস ভাষ্য। তাহলে এখানে প্রশ্ন হতে পারে ব্যাস ভাষ্যের রচয়িতাকে? বলবে বেদ ব্যাস। বেদ ব্যাসটা কি? যোগসূত্র এর মূল ভাষ্য গ্রন্থ। যোগসূত্রের রচয়িতাকে? মহর্ষি পতঞ্জল। যোগসূত্রের মূল গ্রন্থের নাম কি? এই যোগ দর্শনের মূল গ্রন্থের নাম কি? বলবে যোগসূত্র। যোগ দর্শনের প্রতিষ্ঠাতাকে? মহর্ষি পতঞ্জল। এবার চলো আমরা মীমাংসা দর্শন দেখে নেব। মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতাকে? মহর্ষি জৈমিনী।
তাহলে মহর্ষি জৈমিনী রচিত যে গ্রন্থ সেটা হলো মীমাংসা সূত্র, আর এই মীমাংসা সূত্রই হলো মূল গ্রন্থ। আর এই মূল গ্রন্থের উপরে যে ভাষ্য রচনা করেছেন তিনি হলেন সবর স্বামী। তার যে ভাষ্য গ্রন্থ সেটার নাম হলো সবর ভাষ্য। তাহলে সবর ভাষ্যের রচয়িতাকে সবর স্বামী। সবর ভাষ্যটা আসলে কি? এটা হলো মীমাংসা সূত্রের ভাষ্য গ্রন্থ। মীমাংসা সূত্র হলো মীমাংসা দর্শনের মূল গ্রন্থ। মীমাংসা সূত্রের রচয়িতা মহর্ষি জৈমিনী। মহর্ষি জৈমিনীকে মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা। তাহলে এখান থেকে অনেক প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি। এরপর বেদান্ত দর্শন। বেদান্ত দর্শনের মূল গ্রন্থকে রচনা করেছেন মহর্ষি বাদরায়ণ। এর প্রতিষ্ঠাতাকে মহর্ষি বাদরায়ণ। বেদান্ত দর্শনের যে মূল গ্রন্থ তার নাম কি? ব্রহ্মসূত্র। ব্রহ্মসূত্রের রচয়িতাকে মহর্ষি বাদরায়ণ। এবার এই ব্রহ্মসূত্র এর অনেক ভাষ্যকার আছে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে ভাষ্যকার অনেক আছে, তবে এই যে ব্রহ্মসূত্র এর 5 জন ভাষ্যকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে তোমাদেরকে অবশ্যই জানতে হবে শঙ্করাচার্য আর রামানুজের ভাষ্য। শঙ্করাচার্য যে ভাষ্য গ্রন্থ রচনা করেছেন, এখানে জায়গা নেই তাই লিখিনি আমি, শারীরক ভাষ্য। এর শঙ্করাচার্যের রচিত যে ভাষ্য, তার মানে কি ব্রহ্মসূত্রের উপরে যে ভাষ্য দিয়েছেন বা ব্যাখ্যা দিয়েছেন শঙ্করাচার্য, তার নাম হলো শারীরক ভাষ্য। আর ব্রহ্মসূত্রের উপরে রামানুজ যে ব্যাখ্যা দিয়েছেন বা ভাষ্য দিয়েছেন তার নাম হলো শ্রী ভাষ্য। এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের হবে না। আমি যে ছক আকারে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আশা করছি এই ভিডিওটা আর আমি আগে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা, এই দুটো ভিডিও যদি তোমরা দেখো তাহলে তোমাদের এই ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ এখান থেকে একটা প্রশ্নও তোমাদের বাদ যাবে না। এর মধ্যেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আর এই ধরনের ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।